হ্যালো বন্ধুরা, ঘরোয়া নাতে সবাইকে স্বাগত। গতকাল রাতে ডিনারে বানিয়েছিলাম চিলি সয়াবিন। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো। তো প্রথমে ০.৫ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন গুলো হাত দিয়ে চেপে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এতে ১ চা চামচ মতো ভিনিগার, এক ১ চা চামচ মতো সয়া সস, ২ চা চামচ মতো আদা রসুন বাটা, ৩ থেকে ৪ চা চামচ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ ও গোলমরিচ দিয়ে দিলাম। এরপর এতে একটা গোটা ডিম অ্যাড করে দিচ্ছি। এবার এই পুরোটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো লাল রং ধরলে সেগুলো একটা পাত্রে তুলে রাখছি। আমি এখানে এইভাবে পুরো সয়াবিনটা ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। এবার ওই কড়াইতেই তেল গরম করে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের টুকরো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এতে আগে থেকে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো লবণ এড করছি। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে আবার নাড়াচাড়া করে আমি এতে গোলমরিচ দিয়ে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ১০ মিনিট পর ঢাকা খুলে ঝোল ফুটে উঠলে তাতে ১ চা চামচ মধু, অল্প গোলমরিচের গুঁড়ো আর ১ চা চামচ চিলি চিকেন মসলা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি চিলি সয়াবিন। আমি এখানে রুটির সাথে পরিবেশন করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আজ এই পর্যন্ত। টাটা।